প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো পদ্মা ব্যারেজ প্রকল্পকে নিয়ে। পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রধান লক্ষ্য হলো গঙ্গার পানি বন্টন চুক্তির আওতায় বাংলাদেশের প্রাপ্য পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এর প্রধান যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে শীতকালে পদ্মা নদীর পানির প্রবাহ সঠিক মাত্রায় ধরে রাখা, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং মাগুরা এই জেলাগুলোতে সেচ কাজের জন্য পানির সরবরাহ নিশ্চিত করা, দেশের উপকূলীয় অঞ্চলে সমুদ্রের লোনা পানির প্রবেশ রোধ করা এবং মিষ্টি পানির প্রবাহ বাড়িয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য এবং পরিবেশকে রক্ষা করা। প্রস্তাবিত এই ব্যারেজটি পদ্মা সেতুর আরও ভাটিতে অর্থাৎ রাজবাড়ী জেলার পাংশা ও পাবনার মাঝামাঝি কোনো এক স্থানে নির্মাণের জন্য পরিকল্পনা করা হয়েছিল। তবে এই সঠিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় কারিগরি সমীক্ষা চালানো হয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্পটি এখনও একটি প্রস্তাবিত বা প্রক্রিয়াধীন প্রকল্প হিসাবে রয়েছে। এই প্রকল্পটির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রকল্পটির ব্যয় কিন্তু অত্যন্ত বেশি, প্রায় ৩৫,০০০ কোটি টাকার মতো এই প্রকল্পের ব্যয় হতে পারে। বিগত বছরগুলোতে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় এর সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। যেহেতু পদ্মা ও গঙ্গার আন্তর্জাতিক নদী, তাই এই ব্যারেজ নির্মাণের ক্ষেত্রে ভারতের সাথেও আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই পদ্মা ব্যারেজকে নিয়ে কিন্তু ভারতের দুশ্চিন্তার বিভিন্ন কারণও রয়েছে। বিশেষ করে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি প্রধানত ভূ রাজনৈতিক এবং পরিবেশগত। শুরু থেকেই ভারত এই প্রকল্পের ব্যাপারে কিছু নির্দিষ্ট আপত্তির কথা জানিয়ে এসেছে। ভারতের দুশ্চিন্তার প্রধান কারণগুলি হল গঙ্গা নদীর পানি প্রবাহ সঠিকভাবে বজায় রাখা। ভারতের সবচেয়ে বড় ভীতি হল ব্যাকওয়াটার ইফেক্ট। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়, প্রতি বছর বাংলাদেশে যেমন হঠাৎ করে বন্যার কবলে পড়তে হয়, ভারত আশঙ্কা করেছে যে রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণ করলে বর্ষাকালের পানি আটকে দিয়ে বাংলাদেশ ভারতের বিহার এবং পশ্চিমবঙ্গের মলদহ এবং মুর্শিদাবাদে ভয়াবহ বন্যা বাঁধিয়ে দিতে পারে। অর্থাৎ এটি অনেকটা পানি বোমার মতো কাজ করবে। তখন নদীর পানি উপচে পড়ে ভারতের দিকে জনপদগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি, আর এতে করে ভারত অত্যন্ত বড় ঝুঁকির মধ্যে থাকবে। কারণ ভারতের এই অঞ্চলগুলোতে অর্থাৎ মালদহ, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে কিন্তু এখন বন্যা ভবিষ্যতে হবে না এরকম করে কিন্তু নগর গড়ে উঠেছে। হঠাৎ করে কিন্তু এরকম একটা আকস্মিক বন্যা হলে সে অঞ্চলের সামগ্রিক আর্থসামাজিক বিষয়গুলো কিন্তু একেবারে ধসে পড়বে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, গঙ্গা নদী প্রচুর পরিমাণে পলি বহন করে। ভারত মনে করে বাংলাদেশে ব্যারেজ তৈরি করলে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাবে। এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে এবং ভারত সীমান্তের অংশে তীব্র নদী ভাঙন দেখা দিতে পারে। ৩ নম্বর যে বিষয়টি হয়েছে, এর ফলে গঙ্গা চুক্তির উপরে প্রভাব পড়বে। ১৯৯৯ সালে গঙ্গা পানি বন্টন চুক্তি অনুযায়ী ফারাক্কা পয়েন্টে প্রাপ্ত পানির উপর ভিত্তি করে দুই দেশের পানি ভাগ করা হবে। ভারত মনে করে বাংলাদেশ যদি নিজস্বভাবে বড় কোনো ব্যারেজ নির্মাণ করেই ফেলে, তবে গঙ্গার প্রবাহের উপর ভারতের নিয়ন্ত্রণ বা তাদের বিদ্যমান সেচ প্রকল্পগুলো প্রভাবিত হতে পারে। একই সাথে ভারতীয় বিশেষজ্ঞদের মতে প্রস্তাবিত ব্যারেজের নকশা এবং তার অবস্থান নিয়েও আরও স্বচ্ছতার প্রয়োজন। তারা মনে করে যে ব্যারেজটি বিশাল জলাধার তৈরি করলে তা স্থানীয় পরিবেশ এবং প্রতিবেশের বেশ বড় রকমের পরিবর্তন আনবে। একই সাথে বর্ষাকালে পানির চাপ সামলানোর জন্য যে ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন, তাতে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হবার ভয় থাকে। এছাড়া গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যোগাযোগও এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে আবির্ভাব হয়েছে। ভারতের দীর্ঘদিনের একটি পরিকল্পনা হলো গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীকে খালের মাধ্যমে সংযুক্ত করা।
অর্থাৎ আন্তঃনদী সংযোগ প্রকল্প। ভারত চেয়েছিল পদ্মা ব্যারেজ প্রকল্পে তাদের এই রিভার লিঙ্কিং আইডিয়াটি যুক্ত হোক, কিন্তু বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং পরিবেশগত ক্ষতির কথা চিন্তা করে এতে সম্মতি দেয়নি। এই দ্বিমতেও ভারতের দুশ্চিন্তা বা আপত্তির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা সংক্ষেপে বলতে চাই, এই পদ্মা ব্যারেজের কারণে বাংলাদেশের কৃষি এবং বাংলাদেশের অর্থনীতি খুবই দারুণভাবে প্রভাবিত হবে এবং ভবিষ্যতে দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল বেশ কৃষি সমৃদ্ধ হয়ে উঠবে। একই সাথে এটি ভারতের জন্য বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, কারণ ভারতে বিভিন্ন অঙ্গরাজ্যে তখন বন্যা দেখা দিতে পারে এবং নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হতে পারে। অন্যদিকে বাংলাদেশ মনে করে যে ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের যে ক্ষতি হয় তা কাটিয়ে উঠতে বাংলাদেশের জন্য এখন ফারাক্কা পদ্মা ব্যারেজ অনিবার্য হয়ে উঠেছে। তো বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ ও ভারতের একটি যৌথ কারিগরি কমিটি গঠন করা হয়েছে, যাতে দুই দেশের স্বার্থ রক্ষা করে এমন একটি সমাধানে তারা পৌঁছাতে পারে। তো আমরা আশা করি যে বাংলাদেশ যদি ভাত না খেয়েও থাকে তাহলেও তারা পদ্মা ব্যারেজ নির্মাণ করবে, আর পদ্মা ব্যারেজ নির্মাণ করলে এটি শুধু দেশের অর্থনীতিই না, বরং এটি দেশের ভূ রাজনৈতিক সমীকরণও পাল্টে দেবে। ভারত 2 দিন পর পর বাংলাদেশকে যেরকম হুমকি ধুমকি দিয়ে চলে, সেই হুমকি ধুমকি দেওয়ার বিষয়েও ভারত তখন 2 বার ভাববে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন পদ্মা ব্যারেজ নির্মাণের কারণে বাংলাদেশে লাভবান হবে? যদি মনে করেন তাহলে কমেন্টে জানান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।